বাচ্চাটাকে দুধটা খাইয়ে নিয়ে চলে যাব। বেশ মা, এই ঠান্ডায় বাচ্চাটাকে নিয়ে এখানে আর কতক্ষণ বসে থাকবি? নিজের লোকজন পাবি, ঘর পাবি, অনেক নিশ্চিন্তে থাকতে পারবি তুই। নিশ্চিন্ত হওয়ার সুখ কি আর আমাদের কপালে আছে বাবা? পোড়া কপাল আমাদের। কি আর করবি মা, মানুষ জানে না যে অন্য মানুষকে ঘৃণা করা হচ্ছে নরকবাস। ভগবান তো আর ভেদাভেদ সৃষ্টি করেন না, উনি শুধু সৃষ্টি করেন মানুষ। আর আমরা নির্বোধ মানুষেরা সৃষ্টি করি জাত, ধর্ম, লিঙ্গ ভেদাভেদ। আসলে কি জানিস তো, আমরা এই সমাজের জীব, তাই হাজার চেষ্টা করেও এই নাগপাশ থেকে আমরা মুক্তি পেতে পারি না। আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করে দেবেন বাবা, দিন না। আমি তোদের দুজনকেই আশীর্বাদ করছি। একটা মা হারা মেয়ের দায়িত্ব নিয়ে তুই তো মহান কাজ করছিস রে। আপনি কেমন করে জানলেন বাবা? যে ঈশ্বরের আমি দিনরাত আরাধনা করি, তিনিই তো শক্তি দেন সব বোঝার, সব জানার। আর তোদের এই সরল পবিত্র সম্পর্কটা আমি বুঝতে পারবো না রে। ঠাকুর সব সময় তোদের সঙ্গে থাকবেন। জানবি, যার নেই বাপ খুড়ো, তার আছে ভগবান বুড়ো। কি নাম রেখেছিস মা ওর? নাম? ওর নাম ফিরকি। বাহ, ভারী মিষ্টি নাম। ওই ফিরকির মতোই আমার এই মেয়ে আমাদের জীবন একেবারে রঙে ভরিয়ে দেবে, তাই না বাবা? ও ফিরকি, অত জোরে দৌড়াস না, পড়ে যাবি তো। মা কাজে যাবে না, তাড়াতাড়ি না গেলে আমি মাকে দেখতেই পাবো না, বুঝলে মাসি? তাহলে যাই। হ্যাঁ যা, মা ছাড়া তো তুই কিছুই বুঝিস না। ফিরকি ছুটিস না বাবা, পড়ে যাবি। এই ফিরকি, এই ফিরকি শোন। ফিরকি, ফিরকি ধর, এই ধর তো, ধর 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 তো, ধর তো। এই কোথায় যায় রে? বাবারে বাবা, লক্ষ্মীর মেয়েটা কি দুষ্টু হয়েছে। ফিরকি ধর 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 ধর। ওরে 5-5টা বছর ধরে এই বাচ্চা মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর তুই আজ আশ্চর্য হচ্ছিস? ও আমাদের লক্ষ্মীর মেয়ে, একেবারে লক্ষ্মীর মতো, থামতে পারে না, শুধু বনবন 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 করে ঘোরে। ওকে শুধু লক্ষ্মী পারে সামলাতে, তুই জানিস না বুঝি? তা যা বলেছিস। এই ফিরকি, বলো তো আমি তোমার পেছনে এতক্ষণ কেন ছুটছিলাম? দেখবে আমি তোমার জন্য লেবু লজেন্স এনেছি। এই এই তো আমাদের ফিরকি রানী। তোমার জন্য কি এনেছি জানো? গোলাপি রঙের চুলের ক্লিপ। পাত্তি মাসে ক্লিপ না ক্লিপ। ওরে বাবা, ওই হলো, এনে তোর ক্লিপ। এই ফিরকি,
দাঁড়াও পাত্তি মাসি, মা এখন সাজছে তো আগে দেখে আসি। আর মাকে খুব দরকারি কথা জিজ্ঞাসা করতে হবে। কি কথা রে? আগে মাকে জিজ্ঞাসা করি, তারপরে তোমাদেরকে বলবো। ওরে ফিরকিরানি এখন থামবে না, ওর হিরোইন মা সাজছে যে। আমার মা হিরোইনের থেকেও সুন্দর, সবচেয়ে সুন্দর। ও মা, মা, ও মা, মা, ও মা তাড়াতাড়ি এসো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে বাবা। ধুর বাবা, মাটা তো দেরি করে না। ও মা আসবে তো, আমার স্কুলের ফ্রেন্ডসরা তো আগে পৌঁছে যাবে। ও মা, দাঁড়া, তোর মায়ের আগে সাজুগুজু শেষ হোক। এই জন্যই না বিরক্তিটা লাগে। আমার তো আজ স্কুলে যেতেই ভয় লাগছে। পড়াশোনা তোর কম্য না, কেন যে তোর মা এত এত পয়সা খরচা করে তোকে স্কুলে পাঠায় জানি না। ঠাম্মি, প্যারেন্টস টিচার মিটিং এ সবসময় মা কেন যায়, বাবা যায় না কেন? তোমার বাবার কত কাজ বলো তো দাদু ভাই, কি করে যাবে? কি এত কাজ? ও বাবা, তোমার বাবাকে কত বড় ব্যবসা সামলাতে হয়, তারপরে পার্টির কত দায়িত্ব তোমার বাবার উপর, তুমি জানো তো। আর দুদিন পরে বাবা মন্ত্রী হবে, তখন তো আরো ব্যস্ত হয়ে যাবে। এইসব ছেড়ে বাবা কি তোমার স্কুলে যেতে পারে বলো তো? সবার বাবাই তো যায় ঠাম্মি। ও তাদের কোনো কাজকর্ম নেই তো, তাই তারা যায়। ঠিক যেমন তোর মায়ের কোনো কাজ নেই, না বাড়িতে না বাইরে, সেজন্য তোদের মাই সবসময় মিটিংয়ে যায়, বুঝলি? বসে বসে বাচ্চাগুলোর মাথা খাচ্ছে, নিজে যেন কত কাজ করে। কি কি বললে? কি বললে? এই বাচ্চা বাচ্চা ও দিদি, এই বাচ্চাটা যতক্ষণ না হচ্ছে তোমার খুব কষ্ট হচ্ছে না? আর বলো না, ইস, কষ্ট হবে না? সারা রাত্রি ঠিক মতো ঘুমাতে পারি না। আরে সারাক্ষণ যদি ছটপট করে পেটের মধ্যে ঘুম হয় বলো? না না, ওর তো বোঝা উচিত। পিমুনি, তোমার কি পেটে সত্যি সত্যি বেবি আছে? আয় ফের কি, আজ আমাকে কেমন লাগছে রে? পুরো কুইনের মতো। মা, কি বাবা? আমি যখন ছোট ছিলাম তখন কি আমি তোমার এখানে ছিলাম? তোকে এই কথাটা জিজ্ঞেস করতে কে বলেছে? তুমি আগে বলো না মা। না, আগে তুই আমার কথার জবাব দে। কে তোকে এই কথা জিজ্ঞেস করতে বলেছে? কে বলেছে? বল, কে বলেছে? কে বলেছে? কি হয়েছে রে লক্ষ্মী? ফিরকে বকছিস কেন? কি জিজ্ঞাসা করছে তোকে? ও জিজ্ঞেস করছে ও জন্মেছে কিভাবে, ছোটবেলায় ও আমার পেটে ছিল কিনা। জানি মান, এই তোর প্রশ্ন, এর উত্তর তো আমরাও জানি। ওকে তো ভগবান দিয়ে গেছে নিজে এসে।
তুই তো আমাদের জান আছিস, জানে মান। আর জানিস, ভগবান আমাদের বলে গেছে তোকে যেন আমরা সবাই রাজকন্যের মতো আগলে রাখি। আমার সোনা মা। এই বোকা বোকা কথাগুলো না একমাত্র তুই বলতে পারিস মধু। মানে মা না ঠিকই বলে, তোকে স্কুলে না পড়িয়ে না বাড়িতেই পড়াশোনা করানো উচিত। আমার স্কুলে যেতে খুব ভালো লাগে, পড়াশোনা করতেও ভালো লাগে, শুধু ভয় লাগে ভালো রেজাল্ট যদি করতে না পারি। এই তুই ভয় পাবি কেন? হ্যাঁ, তুই ক্লাসে ফার্স্ট হোস, ভয় পেতে হলে তোর দাদা ভাইয়ের পাওয়া উচিত। পড়াশোনায় মন দেয় না, টেনে টুনে খালি পাশ করে। খবরদার ছোট বৌমা, আমার দাদু ভাই সম্পর্কে এই ধরনের কথাবার্তা যেন আমি আর কোনোদিন না শুনি। এই এ নাও দিদি, তোমার জন্য জুস এনেছি গো। দাও দাও এটা আমাকে। কি হলো? কি হয়েছে? হ্যাঁ, একটা কাজ যদি দিতে দিয়ে ঠিকঠাক হয়। এ কেন গো, খারাপ হয়েছে? নিজে খেয়ে দেখো কেমন হয়েছে, বিষয়ের থেকে ভালো। ইস, দিলেই ভালো হতো। আহা, না না, তুই ওর উপর রাগ করছিস কেন? আসলে এটা তো ওর কাজ নয়, তো বড় বৌমার কাজ। ওই তো তোকে রোজ জুসটা দেয়। এইটুকু একটা ছোট্ট কাজ তাও এড়িয়ে যেতে পারলে বাঁচে। এত কুড়ে বাবা। কি হয়েছে মা? কি হবে আবার? হ্যাঁ, এটা খেয়ে দেখো না, খেয়ে দেখো কি হয়েছে। এই দিদি, তুমি বসো, আমি তোমার জন্য এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। আর কাজ দেখাতে হবে না। ডিসকাস্টিং। মা গো, সরো সরো। নিজে 1 ঘন্টা ধরে সাজতে গিয়ে দিলে তো আমার পোয়াতি মেয়েটাকে রাগিয়ে। সত্যি তোমার আর আক্কেল হলো না বড় বৌমা। তোমার জন্য কত দেরি হয়ে গেল মা। এমন কিছু দেরি হয়নি বাবাই। কি, তুমি আমার দাদু ভাইকে বকছো? দেরি তো অবশ্যই হয়েছে। কি এত সাজের ঘটা গো তোমার? ওই তো রূপ, কি হবে এত সেজে শুনি? তুমি সবসময় এরকম ভাবে হাসবে, তুমি হাসলে খুব ভালো লাগে। এই দুষ্টু মেয়ে। আচ্ছা শোনো, দুপুরবেলায় তুমি খেয়ে দে এই দরজাটা লাগিয়ে একটু ঘুমোবে। কেমন? তারপরে আমি যখন ওই অফিসের ডিউটি করে ফিরবো, তোমার জন্য এগ রোল নিয়ে আসবো। এগরোল? হ্যাঁ, তারপর আমরা ছড়ার বই পড়বো। আর আমি তোমাকে ছড়া মুখস্থ করে শোনাবো। আচ্ছা, এবার আমি আসি মা। আচ্ছা। এই লক্ষ্মী শোন। কি গো দিদি,
তোর মেয়ে কিন্তু বড্ড মানাওটা হয়েছে। দেখ, দিদি বলে যখন ডাকিস কিছু মনে করিস নে। মেয়েকে তো অনেক কষ্ট করেই মানুষ করছিস। আমিও বাবুদের বাড়িতে সারাদিন বাসন মেজে খাই, চাইলেও তোদের কিছু সাহায্য করতে পারি না রে। তাই বলছি যে তোদের জন্য বড় চিন্তা হয় রে। আমাদের জন্য চিন্তা করো না তো, আমরা ভালোই আছি। ফিরকি তো বড় হচ্ছে রে লক্ষ্মী, আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবি? একদিন না একদিন তো সব জানতে পারবে তোর এই মেয়েদের শ্বাসটা মিথ্যে। আমি ওকে এমনভাবে বড় করছি না দিদি যে ও মানুষের বাইরের রূপ দেখে নয়, তার ভিতরের সৌন্দর্য দেখেই তাকে বিচার করে। তুমি এত চিন্তা করো না তো। তাই যেন হয় রে লক্ষ্মী, ভগবান যেন তোর সব মনের আশা পূরণ করে। আয় দুর্গা দুর্গা। আসি। না দে, 10 টাকা দে, দে দে না ভাই, এরম করিস না, দে। ভালো থাক ভাই, ভালো থাক। এনে ফুল নে। ও সুব্রত কাকু, গানটা চালাও না। সুব্রত, গানটা বন্ধ করো। মাম্মাম, নীলু, স্কুলে যাচ্ছ তো বাবা? এটা কি গান শোনার সময়? খোলো গো। মামা, ওটাকে দেখো। কি হয়েছে? তুমি ভয় পাচ্ছ কেন? এই যাও এখান থেকে, যাও। দেখতে পাচ্ছ না আমার বোন ভয় পাচ্ছে? নীলু, ছি, ওভাবে কেউ কারোর সঙ্গে কথা বলে? কেন কথা বলছে ভাবে? ছোট বাবু, আমার কাছ থেকে 2টা ফুল নাও না গো। না। কি হয়েছে? ভয় পাচ্ছি মামা। কেন ভয় করছে মামা? ভয় পাওয়ার তো কিচ্ছু নেই। দেখো কি সুন্দর তোমার দিকে তাকিয়ে উনি হাসছেন। দেখো একবার, তুমি কথা বলবে? কথা বলো না। না, আমি কথা বলবো না। আচ্ছা, আমি তোমার একটা কথা বলছি, শোনো। ওনারা খুব ভালো মানুষ হন, তুমি জানো। সবাইকে গুড উইশেস দেন, সবাইকে, তোমাকেও দেবেন। মাম্মা বলছে তো, আমার কথা শোনো মা। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার মনে যেটা উইশ আছে সেটা তুমি আন্টিকে বলো, আন্টি ফুলফিল করে দেবে। রিয়েলি মা? তাই তো। কেক খাবে আন্টি? নিশ্চয় খাবো। ও বাবা, কি সুন্দর কেক গো। কিন্তু তুমি যদি আমাকে সবটা দিয়ে দাও তাহলে তুমি কি খাবে? আমার মা পরে কিনে দেবে, তুমি এটা খাও। না গো মামুনি। আচ্ছা, তুমি বরং ওইখান থেকে আমাকে একটু দাও। আমার কাছে চকলেট আছে আন্টি, খাবে? আচ্ছা, আমাকে বরং একটু ভেঙে দাও, আমি বাড়ি গিয়ে আমার মেয়েকে দেব। নীলু, বাবা আন্টিকে এই টাকাটা দাও তো। এই না। তোমরা অনেক বড় মনের মানুষ হও, ঠিক যেমন তোমার মা সেই রকম। এইটা তোমার, আর এইটা তোমার।
ঈশ্বর যেন প্রতিটা ঘরে আপনার মতো মানুষ দেন গো। আপনার মতো মানুষ যেন প্রতিটি ঘরে জন্মায়। আমি তো আপনার অনেক বড় মন গো দিদি। আমি যেন আমার ফিরকিকেও আপনার মতো এইরকম শিক্ষা দিতে পারি।